আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে থাকছে একটি কাজ করা জামা। তো কাজ করা জামা আমরা কিভাবে কাটিং করব সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে। তো এখানে আমরা ফল সেলাই দিয়ে জামাটিকে জামার মতো করে আটকানো আছে। তো আমরা নিজের মাপ অনুসারে প্রত্যেকটা প্রসেস আমাদেরকে প্রথমে খুলে নিতে হবে, যেমন এই হাতা আর এই সাইডটা খুলে নিয়ে তারপরে আমাদেরকে নিজের মাপ অনুযায়ী কাটিং করতে হবে। তো চলুন প্রথমে আমরা এই জামাটিকে প্রসেস অনুযায়ী খুলে নিই। এখানে আরেকটি বিষয় আছে, যেটা হলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আমি উল্টো সাইড জামাটার। তো এখানে কিন্তু ফলস কাপড় আছে, যেটাকে আমরা সেমিজ বলে থাকি। তো এটা এক সাইডে আছে, পিছন পাটে কিন্তু নাই। সেই জন্যই কিন্তু আমরা কামিজটাকে খুলে তারপর কাটিং করব। আর যদি এই কাপড়টি না থাকতো তাহলে কিন্তু আমরা এটা না খুলেও কিন্তু কাট করতে পারতাম, শুধু হাতা আলাদা করেই কাট করা যেত। কিন্তু যেহেতু এটা কাপড় দেওয়া আছে, তাই আমরা আলাদাভাবে কাট করব, কাটটা যেন সুন্দরভাবে ফিনিশিং হয়। তাই তো আমরা এই জন্যই আলাদা করে নিই। আপুরা এখানে আমি কিন্তু খুলে পার্ট টু পার্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এটা আমার পিছন পার্ট, তো আমি পিছন পার্টটা সরাই রাখতেছি। আর এটা আমার সামনের পার্ট, তো আমি সামনের পার্টটা কীভাবে ভাঁজ করতেছি দেখেন। আমার সাইডটা আমি বন্ধ সাইড আমার দিকে রাখতেছি, এভাবে আমি জামাটাকে ডাবল করে ভাঁজ দিয়ে নিব। সেমি জামার সাথে অ্যাডজাস্ট থাকবে। এই কাজটি অনেক গর্জিয়াস, তো আমি এই জন্যেই আলাদা করে কাটতেছি। আমরা প্রথমে এখানে পুটের মাপ নিব। তো পুটের মাপ 7 থাকে, তো আমরা এখানে গলা যেহেতু করা আছে, আমরা শুধু 4 নেব। এই দেখেন, এখান থেকে 4 ইঞ্চি। আর এই পুটের উপর থেকে আমরা আরমোলের মাপ নিব 7 ইঞ্চি। এখানে একটি দাগ দিব। এবার নিব আমি বডির মাপ। তো বডি আমাদের 40, তো 40কে 4 ভাগের 1 ভাগ হবে আমাদের 10। তো 10-এ একটি দাগ দিব। আর আমি কাটিংয়ের জন্য নিব বাড়তি 1 ইঞ্চি, তো 11 ইঞ্চিতে একটি দাগ দিব। দিয়ে আমরা এই আরমোলটিকে বক্স করে নিব। তো আপনাদের বুঝার সুবিধার্থে আমি এখান থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিব। আর এই পাশ থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিব। এবার আমরা এটাকে রাউন্ড করে নিব। তো আমাদের আরমোলের শেপ হয়ে গেছে। তো এটা যেহেতু সামনের পার্ট, তো এখানে তালপাট হবে। আমরা এখানে 1 ইঞ্চি রেখে 1/2 ইঞ্চিতে একটি দাগ দিব। আমাদের সামনের পার্ট পিছনের পার্ট থেকে একটু বেশি কাটিং হবে, তাই আমি দাগটা দিয়ে নিলাম। কারণ আমি যেহেতু 1 পার্ট করে কাটতেছি, পিছনের ক্ষেত্রে শুধু এটা হবে। আমি এখন পুট থেকে 20.5 ইঞ্চিতে একটি দাগ দিব। তো আমি 20.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এটা কিন্তু হিপের মাপ, মানে ফাড়া অংশটা যে জায়গা থাকবে সেইটা এটার দাগ। এখন আমি এই আরমোলের কাছ থেকে এই 20 ইঞ্চির এখানে রেখে ফিতাটাকে ডাবল করব। ডাবল করে যেখানে আসে সেখানে আমি একটি দাগ দিয়ে নিব। এটা হবে আমার কোমরের মাপ। কোমর 36 ইঞ্চি, তো 36কে আমরা 4 ভাগ করলে 9 আসতেছে। তো 9-এ একটি দাগ দিব আমি। আর সেলাইয়ের জন্য বাড়তি একটি দাগ 10-এ দিব। এটা আমার সেলাই, এটা কাটিং। এখন আমরা নিব হিপের মাপ। তো হিপের মাপও থাকতেছে আমাদের 10-এ একটি দাগ দিয়ে নিব। আর সেলাইয়ের জন্য বাড়তি 1 ইঞ্চি নিব। তো আমাদের 11 ইঞ্চিতে কাটিং হবে। তো আমরা এখন এই 3টি দাগকে মিলিয়ে নিব। আমরা এখানে কাটিংয়ের জন্য একটু শেপ নিয়ে নিব। এখানে যেহেতু এটা 3 পিসের জামা, কাটিং শেপ দেওয়া ছিল, তো এখানে বেশি কাপড় নাই। জাস্ট আমরা একটুখানি শেপ দিয়ে নিব, আর বাকিটা আমরা সেলাই নিয়ে নিব। আসলে ফাড়াটা নিজের রুচিসম্মত পরে মানুষ, ওইটা কোনো মাপযোগ না। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিতে পারেন। তবে এগুলো কিন্তু কোমরটার মাপ অবশ্যই নিতে হয়। তো এনার ঘের টিকতেছে
আর ঘের টিকবে 12, তো অনেক ঘেরই আছে, সামান্য নয়। আর আমরা বাড়তি 1 ইঞ্চি দিয়েছি সেলাইয়ের জন্য, তো এখানে 13 আছে, 12 টিকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেমিজ সহ কিন্তু কাট করতেছি। দেখেন এখানে সেমিজের কাপড়ও কিন্তু আছে। আমি একসঙ্গে 2টি কাপড়কে কাট করে নিব। তো আমার সামনের পাটটা কাটা হয়ে গেছে। আমি এটাকে রেখে এখন সহজভাবে পিছনের পাটটাও কেটে নিব। তো এটা আমার পিছন পাটটা দেখতেই পাচ্ছেন আমি বন্ধ সাইডটা নিজে সাইডে রেখেছি এবং খোলা সাইডটা ওই পাশে। আর এখন আমি সামনের পাটটা রেখে পিছন পাটটা কাট করব। আমি আর কোনো মাপযোগ নিচ্ছি না, এই দাগ অনুসারে আমি দাগ দিয়ে নিব। আপনার চাইলে সাইড দিয়ে কেটে নিতে পারেন। তো আমি দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি এটা তুলে নিচ্ছি। তো এইভাবে খুব সহজ করে আমাদের পিছনটাও কাটা হয়ে গেছে। এবার আমি সামনের পাটের তাল পাটটা কেটে নিব। আমি তখন এই জন্যই কাটিনি, পিছনের মাপটা আমি এই জামার এই সামনের পাটটা নিব দেখে তখন এই কাটটা করিনি, এখন করতেছি। তো আমার হয়ে গেছে কাট করা। এবার আমরা হাতা কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাতা রেখেছি, হাতার মতো শেপ দেওয়া আছে, কিন্তু আমি আমার মাপ অনুযায়ী কেটে নিব। তো আমি বেশি মাপযোগ না করে এই যে এখানে আমরা আরমোলটাকে রাখবো। দেখেন পুটটাকে রাখবো হাতার মিডিলে। পুটটা রেখে আমরা পুটে একটি দাগ দিব। এটা কিন্তু জামার পিছন পাট থেকে আপনারা মাপটা নেবেন, এভাবে করে আরমোল শেপে দাগ দিয়ে নেবেন। এই যে দেখেন হাতার আমাদের যে মাপ অনুযায়ী সেই মাপ অনুযায়ী হয়ে গেল। তো এটা প্লাজো হাতা হচ্ছে। তো আমরা এখানে কাট করব না, জাস্ট এখানে খালি আমরা মাপ অনুযায়ী এখানে একটু শেপ দিব, এখানে একটু কাট করব, তাছাড়া আর কাট করছি না। এটা প্লাজো শেপের হাতা হবে তাই। তো আমরা এখন কাট করে নিচ্ছি। আমরা এখন হাতার তালপাট করব। তো হাতা দেখতে পাচ্ছেন আমি দুই সোজা 5টা ভিতরে রেখেছি। 2 সোজা 5টা ভিতরে রাখার এটাই কারণ যে আমার একটা হাতা ডানে যাবে আর একটা হাতা বামে যাবে। তো আমি এক পাশ কাট করব, 2 হাতা 2 সাইড চলে যাবে। জাস্ট আমি এতটুকু কাপড় কাট করে নিব। তো আমার তালপাট শেষ, দেখতে পাচ্ছেন এটা একটা হাতা ডানে যাবে, একটা হাতা বামে যাবে। তো হয়ে গেল আমার জামা কাটিং এবং হাতা কাটিং। তো ভিউয়ার্স কেমন লাগলো আপনাদের? আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডিজাইনিং জামা কাটতে হয়। তো আমি আলাদা আলাদা করে কেটেছি। তো আপনারা আশা করি এভাবে ডিজাইনিং জামা থাকলে আলাদা আলাদা করে কাটবেন, খুব সহজ হবে এবং নিখুঁত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নামে দেবো নাকি?